হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে এসেছি গরুর মাংসের রেসিপি নিয়ে, যেটা মাখানো গরুর মাংসের রেসিপি। আমি ফার্স্টে ভালো করে মাংসটা ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। এখন দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আন্দাজ মতো। এখানে আমি মনে হয় 7-8টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এখন দিব হচ্ছে আদা রসুন বাটা 5 টেবিল চামচ। এখন দেব হচ্ছে দারুচিনি, এলাচ, তারপরে দিব স্বাদ মতো লবণ, তারপরে দেব 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। আমার কাছে কেন জানি কোরবানির মাংসটা একটু মশলা কমে ভালো লাগে, ঝাল বেশিতে। জানি না সবার কাছে কেমন লাগে, বাট আমার কাছে সেটাই মনে হয়। তাহলে মনে হয় যে কোরবানির গরু মাংসর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। মশলা বেশি দিলে ফ্লেভারটা তো আসে না। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, কারণ মরিচের গুঁড়াটা আমার ভালো লাগে ঝাল ঝাল মাংস খেতে। এখন দিলাম ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। তারপরে দিয়েছি রাঁধুনির গরম মশলার গুঁড়া, যেটার মানে এটার ভিতর অনেক কিছু আছে, তো তাই এটার ফ্লেভারটা অনেক ভালো লাগে। এখন দিচ্ছি সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করা। আমার কাছে দুইটা দিয়ে মাংসটা রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে, তাই আর কি। এখন এটাকে ভালো করে কতক্ষণ ধরে ভালো করে মাখাতে হবে, 5-6 মিনিট ভালো করে মাখিয়ে, যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে 10-15 মিনিট সাইডে রেখে দিলে ভালো, আরও ভালো লাগে খেতে। বাট আমার কাছে আজকে সময় ছিল না, তাই আমি রেখে দিতে পারলাম না। এখন আন্দাজ মতো পানি দেব, যেহেতু প্রেশার কুকারে দেব আমি, সেই আন্দাজ মতোই পানিটা দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে দেব আর প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিব। আর বাই দ্য ওয়ে, এখান থেকে আমার কতগুলো ভিডিওর ক্লিপ ডিলেট হয়ে গেছে, তো সেই কারণে আমি দিতে পারিনি। এরপর আমি একটা কড়াইতে প্রেশার কুকারের সিটি 5-6টা সিটি দেওয়ার পর আমি প্রেশার কুকার একটা কড়াইতে আমি মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে আলু দিয়েছি। আলু দেওয়ার পর কাঁচামরিচ দিয়েছি, তারপর পানি দিয়েছি। তারপরের ভিডিও এটা, যখন মাংসটা হয়ে যাচ্ছে তখনকার ভিডিও এটা। দেখেন আলুটা সিদ্ধ হয়েছে কিনা, আমি সেটাও দেখে নিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমার তরকারিটা হয়ে গেছে, মাংস রান্না হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া দিব। জিরার গুঁড়াটাও আমি আন্দাজ মতোই দিয়েছি। জিরার গুঁড়া দিয়ে আমি সাথে সাথে নামিয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না কার কতটুকু ভালো লেগেছে, কে কোথা থেকে দেখিয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা নতুন দেখছো আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার দিও, আর সাথে সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম, আল্লাহ।